গতকালকের ভিডিওটাতে আমি একটা জিনিস শেয়ার করছিলাম। সেটা হইতেছে যে আমাদের মোটিভেশন লেভেলটা সবসময় আপ অ্যান্ড ডাউন করতে থাকে এবং এট দ্য সেম টাইম অনেক সময় যে জিনিসটা ঘটে যে কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখলে ডোপামিন স্পাইক অনেক হাই থাকে। আমরা কাজ করা শুরু করি ১-২ দিন পরে আবার সেটা ডাউন হয়ে যায়। দিস ইজ অ্যাবসোলিউটলি নরমাল প্রসেস। বাট এই প্রসেসটা থেকে মানে এই যে আপ অ্যান্ড ডাউন হইতেছে আবার নতুন করে শুরু করা এটা অনেক সময় অনেক প্যারা বোধ হয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে যে জিনিসটা লাগবে সেটা বলার আগে আমি একটা জিনিস বলার চেষ্টা করি। সেটা হইতেছে একটা ছোট গল্প বলি। আমি আ মোটামুটি গত বছরখানেক আগে থেকেই মাস্ক পরার কথা আমার একটু ডাস্ট অ্যালার্জির জন্য। তো আমি মাস্ক পরা ১ম দিকে একটু খুবই বিরক্ত লাগতো। এর পরবর্তীতে মাস্ক পরা স্টার্ট করলাম। অ্যান্ড দেন আ মাস্ক পরতে আমার অবস্থা আলহামদুলিল্লাহ এখন এমন একটা সিচুয়েশন এ হয়ে গেছে যে আমার মুখে যদি আমি বাইরে বের হই এবং মাস্ক যদি না থাকে I start feeling uncomfortable এবং এই জিনিসটা তৈরি হইতে মিনিমাম ৬ মাস থেকে ৮ মাস বা ক্ষেত্র বিশেষে ১ বছরের মতো সময় অনেক ক্ষেত্রে লাগে। যে আমার অভ্যাসের লেভেলটা এমন জায়গাতে চলে যাবে, তখন আমি ওই জিনিসটা যদি না করি, তখন আমার ডিসকমফোর্ট ফিল হবে। তো সেম জিনিসটা আমি যে পড়াশোনা করার কথা চিন্তা করতেছি বা স্কিল ডেভেলপ করতে চাই বা আমি ডেইলি হয়তোবা ১ ঘন্টা ২ ঘন্টা করে কোড করতে চাই। এই হ্যাবিটটা কোনরকমভাবে আ ১ মাস, ৩ মাস বা ৬ মাসের মতো সময় যদি কন্টিনিউ করে ফেলা যায়, তারপরে আমরা এমন একটা সিচুয়েশন এ ইনশাআল্লাহ পৌঁছায় যাব, যখন আমি ওই কাজটা না করলে হয়তো মাঝে মধ্যে ১-২ দিন মিস হইতে পারে। যেমন আমার মাস্ক পড়া মাঝে মধ্যে ১-২ দিন আমি মিস করি। বাট ৩ নাম্বার দিনে আমি আবার সেই ট্র্যাকের ভিতরে ফেরত চলে আসি। কারণ ওইটা আমাকে একটা সিরিয়াস রকম ডিসকমফোর্ট দিতে থাকে। সো মূল বিষয় হইতেছে তোমরা এই জিনিসটা মাথার ভিতরে নিও না যে একবার মোটিভেটেড হয়ে যাবা এবং লাইফ টাইম ধরে চলতে থাকবা। তোমার আসলে যে জিনিসটা বুঝতে হবে সেটা হইতেছে তোমার মোটিভেশনটা যখন ডাউন হবে, কত দ্রুত সেখান থেকে তুমি আবার উপরে উঠতে পারো। সো একটা আপ অ্যান্ড ডাউন এর ভিতর দিয়ে আমাদের পুরা লাইফটা যাবে। বাট একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যখন তুমি ডাউন এ আসো, যত দ্রুত তুমি সেখান থেকে উপরের দিকে উঠতে পারবা, সেটার উপরে আল্টিমেটলি তোমার এই সাকসেসটা ডিপেন্ড করতেছে এবং এই ফর্মুলা শুধু আমি বলি না, এটা ইন্টারন্যাশনাল ফর্মুলা। সবাই এইভাবেই জিনিসপত্রগুলো ম্যানেজ করে। ইভেন আমি সোহাগ ভাইয়ের একটা ভিডিও আছে। সেই ভিডিওতেও সিমিলার জিনিস উনি বলতেছিল যে সবার ক্ষেত্রে মোটিভেশন আপ অ্যান্ড ডাউন করতে থাকে। বাট অ্যাকচুয়াল সাকসেসটা ডিপেন্ড করে যখন কেউ ডাউন এ আছে, সেই সময় সে আসলে কি ধরনের প্রস্তুতি নিতেছে যাতে যত কুইকলি সম্ভব সে ওই জায়গাটা থেকে বের হয়ে সামনের দিকে চলে যায়। মূল বিষয়টা হইতেছে যখন কেউ ডাউন এ থাকে অনেক সময় আমরা হায় হুতাশ করতে থাকি। আমরা আ হতাশ হয়ে যাই এবং হতাশ হয়ে আমরা Facebook এর ভিতরে ঢুকি। ঘন্টার পর ঘন্টা রিল দেখতে থাকি। বাট এই জিনিসটা মোটেও ঠিক না। যেই মোমেন্টে তুমি বুঝবা যে এখনই আমাকে আবার কামব্যাক করা দরকার, ওই মোমেন্টে এট দ্য আর্লিয়েস্ট পসিবল টাইমে সবচেয়ে কুইকেস্ট ওয়েতে আবার তোমার আগের অবস্থানে ফিরে যাওয়ার কথা চিন্তা করতে হবে। আজকের মতো এখানেই বিদায়। তোমাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানায় দিতে পারো। আর আমি ভিডিও মেকিং এর যে চ্যালেঞ্জটা করতেছি সেটার আলহামদুলিল্লাহ আজকে ৫ নাম্বার দিন কমপ্লিট করলাম। দোয়া করো যাতে আরো ২৫ দিন কমপ্লিট করতে পারি। ধন্যবাদ। আল্লাহ